হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে দেখাবো বেসনের নিমকি। তো আপনারা চা বসিয়ে দিয়ে এই নিমকিটা সাথে সাথেই বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই এই বেসনের নিমকি বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি একটা বাটি মেপে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। আর ওই বাটিটা মেপেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। লবণটা দেওয়া হলে এরপরে আমি এই সব শুকনো জিনিসগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো হাত দিয়ে শুকনো জিনিসগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতন একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তারপরে আমি আবার বেসনটাকে ভালো করে তেলটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন, যখন দেখবেন যে বেসনটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখন ভাববেন যে ময়ামটা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে এরপর আমরা নর্মাল যেরকম আটা মাখি সেইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। তো যতক্ষণ আমি এটা মাখাচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। তো দেখুন, এখানে মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে এরপরে আমি একটা আলাদা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তেল। আর যেইটুকু আমি তেল নেব সেইটুকুই আমি ময়দা নিয়ে এরপর আমি ভালো করে এটাকে একটু গুলে নেব। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে একটু গুলে নিতে হবে। গোলানো হয়ে গেলে এরপরে আমি বেসনটাকে মেখে রেখে দিয়েছিলাম, সেই বেসনটাকে নিয়ে আমি এরকম বড় বড় লেচি বের করে নেব। তো এখানে আমি 3টে লেচি বার করে নিয়েছি। লেচি বার করে নিয়ে এরপরে আমি নিয়ে নেব একটু ময়দা নিয়ে এরপরে আমি একটা লেচিকে একটু বেলে নিতে হবে। এখানে আমরা যেমন রুটি বেলি সেরকমভাবেই বেলে নেব। আর এটা একটু বড় করে বেলবো আর হালকা একটু মোটা করে বেলে নেব। তো এই যে দেখুন, আমার বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব যেই তেলের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই তেলের ব্যাটারটা দিয়ে এরপর ওপরে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে চারপাশে। এই যে দেখুন, ঠিক এই রকমভাবে। তো এইরকমভাবে লাগানো হয়ে গেলে এরপরে আমি রুটিটার একটা সাইড ধরে এইভাবে মাঝ বরাবর একটু ফোল্ড করে দেব। এইভাবে ফোল্ড করে দিয়ে এরপরে অপর যে সাইডটা রয়েছে সেই সাইডটাকেও এইভাবে ফোল্ড করে দিয়ে তারপরে হালকা হাতে একটু চেপে দিতে হবে। চেপে দেওয়া হয়ে গেলে তারপরে আবার যে তেলের ব্যাটারটা নিয়ে সেই তেলের ব্যাটারটাকে এইভাবে ওপরে দিয়ে দেব। ওপরে দিয়ে এইভাবে ভালো করে একটু লাগিয়ে দেব সব সাইডেই। তো সব সাইডে দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে আবার একটা ফোল্ড করে দেব। এরপর মাঝ বরাবর এইভাবে ফোল্ড করে দিয়ে তারপরে হালকা হাতে একটু এইভাবে চেপে দেব। চেপে দিয়ে তারপরে বেলনিটাকে দিয়ে এইভাবে একটু বেলে নিয়ে এটাকে একটু চ্যাপ্টা মতন করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। তো আমার এইভাবে করা হয়ে গেলে এরপরে আমি এখানে একটা ছুরি নিয়ে তারপরে আমি এগুলোকে একটু সরু সরু লম্বা লম্বা মতন করে কেটে নেব। আচ্ছা, এইভাবেও কিন্তু আপনারা এটাকে কাটিং করতে পারেন অথবা এটাকে একটু তেছড়া মতন করে সরু সরু করে কাটিং করে নিতে পারেন। আচ্ছা, এই সময় একটা কথা বলি, যেসব দিদি ভাইরা সবসময় আমাকে সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদের সবাইকে কিন্তু অনেক 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 ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, আমার নিমকিগুলো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে এরপরে আমি এইগুলোকে তুলে নিয়ে এইভাবে আলাদা করে নেব। আর এইভাবেই আমি আর যে লেচিগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে বেলে নিয়ে একইভাবে আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখুন, আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি।
তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে নিমকিগুলোকে এইভাবে একে একে দিয়ে দেব। নিমকিগুলোকে এইভাবে দিয়ে এরপরে আমি আস্তে আস্তে নিমকিগুলোকে একটু ভেজে নিতে হবে। নিমকিগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না নিমকির কালারটা চেঞ্জ হয়ে আসে। তো দেখুন নিমকির কালারটা চেঞ্জ হয়ে এসে এই সময় আমি নিমকিগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। আর এই একইভাবে আমি আর যেই নিমকিগুলো আছে সেই সব নিমকিগুলোকে ভেজে নেব। তো দেখুন কত সহজে আর কত তাড়াতাড়ি নিমকিগুলো তৈরি হয়ে গেছে। নিমকিগুলো আপনারা চায়ের সাথে খেতে পারেন অথবা আপনারা এই নিমকিগুলোকে স্টোর করেও রাখতে পারেন। 1-2 মাসের মতন এইগুলো খুব ভালো থাকবে। তো দেখুন আমার সব নিমকিগুলো বানানো হয়ে গেছে। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।